নমস্কার বন্ধুরা, সোমার কথা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি একটি ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ঈদের দিন আমি আমার সপরিবার বাপের বাড়িতে ভাই বোন সকলে মিলে খুব আনন্দ সহকারে একটা সন্ধ্যা কাটিয়েছি, যার মূল উদ্যোক্তা ছিল আমার ছোট ভাই। এই যে দেখতে পাচ্ছ, সমস্ত খাবার দাবারের আয়োজন করেছিল আমার ছোট ভাই। বিরিয়ানি এবং চিকেন চাপ আয়োজন করেছিল এবং সকলে মিলে আমরা খুব আনন্দ সহকারে খেয়েছি এবং সময় কাটিয়েছি। এই যে ছোটো ভাই ছেলে দেখো কি কিউট, তোমাকে কি বলবো তোমাদের বন্ধুরা। আর এই যে আমার বোনের বড় মেয়ে আমাকে শেখাচ্ছে কীরকম করে ভিডিও করতে হয়, বুঝেছো? এদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আর খাওয়ার এক্সপ্রেশন দিচ্ছে দেখো। এই যে ছোটো মেয়ে, বোনের ছোটো মেয়ে দেখো গল্প করছে আর বলছে দারুণ হয়েছে। দেখো আমার ছেলে দেখাচ্ছে কীভাবে খাবারটা কত ভালো হয়েছে দেখাচ্ছে। দেখো আমার বড় ভাইয়ের বড় ছেলে, ও খুব শান্ত, ও মুখই তুলছে না ভিডিওর সামনে দেখো। আর এটা হচ্ছে বড় ভাইয়ের ছোটো ছেলে, ঠিক ওর উল্টো, খুবই দুষ্টু এবং খুবই মিষ্টি। আর এই যে বড় জামাই এক্সপ্রেশন দেখাচ্ছে দেখো যে কত ভালো হয়েছে, বলছে দারুণ দারুণ, এরকম করে বলছে দেখো দারুণ খেয়েছে। প্লেটটা দেখেই বুঝতে পারছো। এইবারে আসি আমাদের বাড়ির বউদের কথা। এই দেখো আমাদের বাড়ির দুই বউ ব্যস্ত আমার ভাইয়ের সাথে সাথে। এই যে ছোটো বউ চিকেন চাপ রান্না করেছে, আর এই যে বড় বউ পাশে রয়েছে, এ দেখো সে হচ্ছে রায়তা আর স্যালাড করেছে, ছোটো ভাই বিরিয়ানি করেছে এবং সকলে খেতে দিচ্ছে। এই দেখো আমার বাবা, যদিও তিনি আজ বেঁচে নেই। আমার মা সকলকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসে। আমার বড় ভাই একজন সফল ব্যবসায়ী। আমার ছোট ভাই, সেও একজন বিরাট বড় সফল ব্যবসায়ী। আমার বোন, সব সময় আনন্দ করে আমরা বাঁচতে কীভাবে ভালোবাসি দেখতেই পাচ্ছি ছবিতে। দুই জামাইকে দেখো যেন জাগাই মাদাই, একেবারে এত মিল। আমরা শুধু খাওয়া দাওয়াই করিনি, আমার ছোটো ভাইয়ের একটা ভীষণ ভালো শখ আছে, সেটা হচ্ছে গান বাজনা করা। ও খুব ভালো সিঙ্গার, যদিও ও একজন বিশাল বড় কেবল অপারেটর। এত ব্যস্ততার মাঝেও ও গান বাজনার চর্চা করে। ওর বাড়িতে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে, কারাওকে বা স্টার মেকারের মাধ্যমে ও গান করে। আমি আমার স্কুলের কালচারাল ডিপার্টমেন্টের হেড হওয়ার কারণে স্কুলের কালচারাল প্রোগ্রামগুলো আমি পরিচালনা করি, তাই একটু আধটু গান বাজনা আমাকেও করতে হয় এবং গান আমি ভালোবাসি। গান, নাচ, আবৃত্তি, এই সমস্ত জিনিস আমার খুব ভালো লাগে। কালচারাল দিকটা তাই আমাকে দিয়েছে আমার স্কুল থেকে, তাই আমি খুব খুশি। কিন্তু আমি খুব একটা অ্যাপের মাধ্যমে গান গাইতে পারি না, তাই আমার ভাই আমাকে শেখাচ্ছে কীভাবে অ্যাপের মাধ্যমে, মেশিনের মাধ্যমে কীভাবে গান গাইতে হয়। আমি তো পারি না, ভাই একটু শেখাচ্ছে আমাকে, একটু চেষ্টা করছি। ভাই আমাকে একটু একটু দেখিয়ে দিচ্ছে, আমি একটু একটু গাইছি। কিন্তু আমার ভাই এত সুন্দর গান করে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ও কিন্তু কোনোদিনও গান শেখেনি, কিন্তু ও শুনে শুনে ও এত সুন্দর গান করে, খুব ভালো লাগে ওর গান শুনে। আমরা সবাই হাততালি দিয়েছি। আমি যদিও কিছুদিন গান শিখেছি, কিন্তু তবুও আমি আমার ভাইয়ের মতো সুন্দর গাইতে পারি না। আমার ভাই আমার থেকেও খুব সুন্দর গান করে। গান বাজনা নিয়ে আমরা সেদিনের সন্ধ্যেটা ভালোই কাটিয়েছি। পরিবার পরিজন সবাই একসাথে হলে সে সময় মনে হয় জীবনের যেন চরম পাওয়াটা আমি পেয়ে গেছি। দুঃখ বলে সে সময় কিছু থাকে না, অভিযোগও কিছু থাকে না। সকলে মিলেমিশে থাকতে পারাটা জীবনে একটা আলাদা প্রাপ্তি, ঈশ্বরের অসীম কৃপা যে আমরা চার ভাই বোন একসাথে হই, আনন্দ করি মাঝে মাঝেই। এবং আমার মা খুব খুশি হন, আমার বাবাও খুব খুশি হতেন তিনি যখন জীবিত ছিলেন। অসুস্থতার মাঝেও যখন দেখতো যে আমরা চার ভাই বোন একসাথে হয়েছি, তিনিও আমাদের সাথে যোগ দিতেন। আমার মা, তিনি শুধু বলেন যে আমরা চার ভাই বোন যেন মিলেমিশে থাকি, তাহলেই আমার মা খুশি। আর সত্যি কথা বলতে আমি মনে প্রাণে বিশ্বাস করি, মিলেমিশে থাকতে পারাটা সেটা কিন্তু টাকা পয়সার উপর
নির্ভর করে না। আর্থিক দিক থেকে আমার 4 ভাই বোনের মধ্যে আমি সবথেকে দুর্বল, কিন্তু আনন্দ করে কীভাবে বাঁচতে হয় সেটা আমি মনে হয় আমি কিছুটা হলেও শিখেছি, এবং আমার ভাই বোন সকলে সেটা জানে, এবং তারাও সেইভাবেই আমাকে নিয়ে একসাথেই তারা বাঁচতে চায়। আমি আর্থিক দিক থেকে দুর্বল বলে তারা কিন্তু কখনো আমাকে অবহেলা করে না, এবং এটাই আমার বেশি ভালো লাগে। আমি কারোর কাছে টাকা পয়সা চাই না, আমি শুধু মান সম্মান নিয়ে বেঁচে থাকতে ভালোবাসি, এবং আমি চাই জীবনে যতদিন বাঁচব আমি যেন মান সম্মান নিয়েই বেঁচে থাকতে পারি। আমার ভাই বোনরা যেন আমাকে এভাবেই ভালোবাসে, এভাবেই আগলে রাখে, এবং আমি যে তাদের বড় দিদি সেই জায়গাটা তারা আমাকে দিয়েছে এবং সারা জীবন যেন দেয়, এটাই আমি চাই। সুন্দরভাবে বেঁচে থাকতে গেলে মানুষের মানসিকতার প্রয়োজন হয়। সেখানে কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ধনী, কে গরিব, এই বিষয়গুলো আমার মনে হয় ম্যাটার করে না। সেখানে মানসিকতাটাই আসল। সকলকে নিয়ে থাকার, সকলকে নিয়ে আনন্দ করার যে মানসিকতা, সেটা যদি মানুষের মধ্যে থাকে তাহলে আমার মনে হয় বেঁচে থাকাটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। আজ আছি, কাল নাও থাকতে পারি। যত অর্থই থাকুক না কেন, আমার জীবনের সব সিদ্ধান্ত আমার মনের মতো কিন্তু আমি করতে পারবো না। তাই যতক্ষণ বেঁচে থাকবো চেষ্টা করব সকলকে আনন্দ দিতে এবং নিজেও আনন্দ নিয়ে বাঁচতে। কেমন লাগলো বন্ধুরা জানিও। টাটা।